কি মাছের ঝোলটা দেখে জিভে জল চলে এলো তো? বাঙালির এই কথাটা তোমাদের নিশ্চয়ই জানা আছে, প্রথমে দর্শনধারী তারপরে গুণ বিচারী। তো মাছের ঝোলটা দেখতেই এত সুন্দর হয়েছে, তো খেতে কত সুন্দর হবে তোমরা বুঝতেই পারছো। তো বন্ধুরা, প্রথমেই দেখিয়ে দিলাম শুকনো খোলায় আমি নিয়ে নিয়েছি জিরে, ধনে আর শুকনো লঙ্কা। এগুলো শুকনো খোলায় আমি ভেজে তারপরে বেটে নিয়েছি। এই দেখো ঝুরঝুরে করে বেটে রেডি করে নিয়েছি। আর আমি প্রথমেই মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তারপরে দিয়ে দিলাম সেই ভেজে রাখা মশলাটা আর দিয়ে দিলাম আদা বাটা। তো এরপরে আমি দিয়ে দিলাম সর্ষের তেল সামান্য পরিমাণে। এরপর এগুলোকে ভালো করে সুন্দর করে মাখতে হবে, যাতে তেল মশলা ঝাল সব কিছু মাছের মধ্যে ভালো করে ঢুকে যায়। আর এই মাখাতেই রান্নার অর্ধেকটা কাজ হয়ে যাবে। তো হ্যালো গাইস, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো, আর আমিও খুব ভালো আছি। তো তোমাদের সামনে নিয়ে চলে আসলাম একটা নতুন রান্নার ভিডিও। তো দেখো, মাছগুলো আমি ভালো করে মেখে নিয়েছি। এবার গ্যাসে চাপিয়ে দিয়েছি আমি কড়াই। কড়াই ভালো করে গরম হয়ে গেছে। এবার আমি দিয়ে দিলাম এর মধ্যে তেল। তোমরা তেলটা একটু বুঝে দিও, কারণ মাছে মাখার সময় সামান্য পরিমাণে তেল দিয়েছি। তো কড়াইতে সেই বুঝে তোমরা তেল দিও। তেল আমার গরম হয়ে গেছে। এবার দিয়ে দিলাম ফোড়নে সামান্য জিরে, তেজপাতা আর দিয়ে দেবো একটু চিনি, যাতে কালারটা একটু ভালো আসে। বেশি দিয়ে দিও না যেন, তাহলে তরকারি টেস্ট হবে না, মিষ্টি মিষ্টি হয়ে যাবে। আমি সামান্য পরিমাণে দিয়েছি। তো তেল এখানে ভালো করে গরম হয়ে গেছে, জিরেটাও পুড়ে গেছে। এরপরে আমি এই তেলের মধ্যে দিয়ে দেবো সেই মাছগুলো। তো গাইজ, সেই মাছ দেওয়ার আগের ক্লিপটা আমি আসলে ক্যামেরাটা চালাতে ভুলে গেছিলাম। তো একটু পর থেকেই আমি দেখাচ্ছি। এই দেখো, 2-3টে মাছ দেওয়া হয়েছে, তারপরে চালু করেছিলাম ক্যামেরাটা। তো বন্ধুরা, গরম তেলের মধ্যে ছেড়ে দিলাম সেই মাখানো মাছগুলো। এই মাছগুলো সামান্য পরিমাণে ভেজে তারপরে দিয়ে দিতে হবে জল। হ্যাঁ, এটা হাতে মেখে তারপরে রান্নাটা করা হচ্ছে। তো এই রান্নাটা করার সময় মাছগুলো সামান্যই ভাজতে হবে। দুপাশ মানে উল্টে পাল্টে আমি ভালো করে ভেজে নেব। ভালো করে ভাজা মানে কিন্তু আবার পুড়িয়ে ফেলো না তোমরা গাইস। তো দেখো বন্ধুরা, আমার মাছগুলো ভাজা হচ্ছে। এবার হালকা ভাজা হয়েছে, দেখো তোমরা দেখলেই বুঝতে পারবে আমি কিন্তু বেশি ভাজিনি মাছগুলো। এবার উল্টে ওই পাশটা একটু ভেজে নেব, তারপরে এর মধ্যে দিয়ে দেবো জল। আচ্ছা বন্ধুরা, তোমরা কারা কারা এই শোল মাছ খেতে পছন্দ করো অবশ্যই কমেন্টে জানিও। আর এই রেসিপিটা পুরোপুরি দেখে কাদের কাদের ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানিও। আর আমার এই রান্নার ভিডিওগুলো তোমাদের কেমন লাগে সেটাও জানিও কমেন্টে, তাহলে আমি তোমাদের থেকে মোটিভেট হব আর নতুন নতুন রান্নার ভিডিও পোস্ট করতে অনেকটা উৎসাহ পাবো। আর শুধু রান্নার ভিডিও না, আমি এখানে নানান রকম ভিডিওই পোস্ট করি। তো যাই হোক, বেশি বকবক না করে আমরা রান্নার দিকে এবার ফোকাস করি। তো গাইস দেখো, আমি উল্টে ওইদিকে মাছটা ভেজে নিয়েছি। আর এর মধ্যে দিয়ে দিয়েছি মটরশুঁটি সামান্য পরিমাণে। মটরশুঁটিগুলো দিয়েছি ঠিকই, এবার এটা নাড়তে পারবো না, কারণ মাছগুলো তাহলে ভেঙে যাবে। তাই আমি একটা সাঁড়াশি দিয়ে এগুলোকে একটু নাড়িয়ে নিচ্ছি, যাতে একটু ঘুরিয়ে ফিরিয়ে ভাজা হয়ে যায়। তো ভাজা দেখো, মটরশুঁটিটা মোটামুটি ভাজা হয়েছে। এবার আমি সেই মশলার বাটিটা ধুয়ে একটু জল এর মধ্যে দিয়ে দিলাম। জলটা একটু ফুটে উঠলে তারপরে পরিমাণ মতো এর মধ্যে জল দিয়ে দেবো। যতটা জল দিলে মাছটা সিদ্ধ হয় এবং তরকারিটা পুরোপুরি হয়, সেরকম পরিমাণে জল দিতে হবে। তো গাইস দেখো, আমি জলটা দিয়ে হালকা একটু নেড়ে চেড়ে এবার এর মধ্যে একটু চাপা দিয়ে দিতে হবে। চাপা দিলে ভালো করে এর মধ্যে ফুটে মাছটা নরম হবে আর রান্নাটাও টেস্ট হবে। যেহেতু এটা কাঁচা মশলা মাখিয়ে মাছ রান্না করা, তো এটা ঢাকা চাপা দিয়েই সুন্দর করে রান্নাটা করতে হবে, তাহলেই ভালো লাগবে। খানিকটা ভাপা, যেমন ভাপা মাছ করে, ভাপা চিংড়ি করে, সেরকম টাইপের। তো আমি দেখো ঢাকাটা তুলে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম টমেটো। এই টমেটোটা সেই মাছটা মাখার সময় দিলেই ভালো হতো, আমার এটা খেয়াল ছিল না, তাই পরে দিয়েছি। তো অসুবিধা নেই, টমেটো নরম জাতীয় জিনিস, এটা দিলে কাঁচা অবস্থাতে দিলেও অসুবিধা নেই, আর তখন দিলে তো আরও ভালো হতো। তো দেখো বন্ধুরা, আমি টমেটো দিয়ে আবার একটুখানি ঢেকে দিয়েছিলাম। এই যে দেখো, একটা থালা দিয়ে মাছটা ভালো করে ঢেকে দিলাম। তো এখানে মাছটা ফুটতে থাকুক, টমেটো আর মটরশুঁটিগুলো যতক্ষণে সিদ্ধ না হয়। এগুলো সিদ্ধ হয়ে গেলে আর ঝোলটা অনেকটা টেনে আসলে তারপরেই আমি দিয়ে দেবো এখানে 4টে চেরা কাঁচা লঙ্কা। তো কাঁচা লঙ্কাটা দেওয়ার পর আমি আবার এটা ঢেকে দিয়েছিলাম।
এরপরে লঙ্কাটা যখন সিদ্ধ হয়ে যাবে তখন ঢাকনাটা খুলে এর মধ্যে দিয়ে দেবো সামান্য পরিমাণে গরম মশলা। তারপরেই আমার তরকারি রেডি। এবার একটা বাটির মধ্যে ঢেলে গরম গরম ভাতের সাথে পরিবেশন করে দিলেই খাওয়াটা কিন্তু জমে যাবে। তো আজকের ভিডিওটা তোমাদের কার কার ভালো লেগেছে অবশ্যই কমেন্টে জানিও, আর নতুন নতুন ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও।